গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বুঝতেই পারছো না তো আমি কোথায় আছি আর কী করছি। আমরা এখন আছি ট্রেনের মধ্যে। আর মেয়েকে, ট্রেনটা যেহেতু একটা হাবড়া লোকাল ছিল সেহেতু ট্রেনটা ফাঁকাই ছিল আর মেয়েকে ওপাশে বসিয়ে রেখেছি। ওর ফার্স্ট টাইম এই যে ট্রেন জার্নি হচ্ছে, ও তো খুব এক্সাইটেড। আর ওর থেকে বেশি আমরা এক্সাইটেড যে ওর রিয়াকশানটা কেমন হয় সেটা দেখা বা জানার জন্য। আর ওর বাবার কোলেও বসে আছে, দেখো ও মানে বাইরের দিকে তাকিয়েই আছে। এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো পরে, তোমরা ভিডিওটা সাথে থাকলে তোমরা দেখতেই পারবে কোথায় যাচ্ছি। ট্রেন এখনও ছাড়েনি, আমরা ট্রেনে বসেই আছি আর ও চুপচাপই বসেছিল যতক্ষণ ট্রেন প্রায় 10 মিনিট তো মতন ট্রেনটা ছিল। ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখো চুপ হয়ে একটু পরেও ঘুমিয়েও পড়েছিল। আর ও অবাক হয়ে দেখছিল যেন কি হচ্ছে, চোখগুলো বড় বড় করে। একটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার ওর কাছে, যেহেতু ফার্স্ট টাইম ট্রেন জার্নি। তো আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়ি, মানে বিশ্বজিতেরই এক বন্ধুর বাড়িতে। তো আমরা নেমে গেছি, এটা হচ্ছে দত্তপুকুর স্টেশন। তো দত্তপুকুরে নেমে গেছি। ওরা এখানে ওদের এই যেখানে বাড়িটা আর কি, আগে কখনো যাইনি, আমরা ওই ফার্স্ট টাইম আসলাম ওদের বাড়িতে যাচ্ছি। তো স্টেশন থেকে বেশি দূরে নয়, স্টেশন থেকে ভ্যানে করে ওই 2 মিনিটও লাগে না। তো আর কি ওই যে আশিসদা দাঁড়িয়েছিল, এখানেই হচ্ছে ওদের বাড়ি। আর এদিন সারাটা দিন বৃষ্টি, তোমাদের আর কি বলবো, অসম্ভব বৃষ্টি। কোন সকালে আসার কথা, এখন এসে পৌঁছালাম এদের বাড়ি প্রায় ঢুকতে ঢুকতে একটা কি 1:30 বেজে গেছে। ওই যে আবার মেয়ে আশিসদার কোলে উঠলো। আশিসদার কোলে উঠে মেয়ে কখনোই কান্না করেনি, আগে যখন ওরা আমাদের বাড়িতে গেছিলো তখনও কান্না করেনি। আর এই যে রিয়া ওর ছেলেকে খাওয়াচ্ছিল, মানে ওটা হচ্ছে ওর ওয়াইফ। তো এই যে ছোট্টখাট্ট একটা ঘর, কিন্তু খুব সুন্দর। তো আমরা মানে আমরা এখানে আসার পরপরই না কারেন্ট চলে গেছে। ভিডিওটা ভালো করে করতেই পারলাম না, খাওয়া দাওয়া কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু কিছুই করতে পারিনি, জানো তো। আর এই দেখো এই যে ফোন দুটো, এই যে কারেন্টটা চলে গেল, ব্যাস আর আসলোই না। আমরা যতক্ষণ মানে সেই রাত অবধি আমরা ওখানে ছিলাম, রাত অবধিও কারেন্ট আসেনি। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, যে ওই ফোন দুটো দেখলে, ফোন দুটো হচ্ছে ওদের দুজনের, 2 বন্ধু ফোন কিনেছে, কিন্তু দুজনের কেউই জানতো না যে ওরা দুজন ফোন কিনছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একই কালার, একই কোম্পানি, একই মানে A to Z সমস্ত কিছু একই রকম। তো কিনে নিয়েছে, এসে তারপরে যখন দুজনরা জানলো যে এরকম ফোন কিনেছে, তো সবাই অবাক। একেই বলে দোস্তি, এ দোস্তি হামনে হি তো ছিল। বললো যে হচ্ছে কি ওই আমার সঙ্গে এই ছেলেটাকে বললো এই কালারটাই ঠিক আছে, তুমি এই কালারটাই দাও। বাহ, এটা তো আমার উল্টো পাল্টা বলছো। হ্যাঁ হ্যাঁ, ওই সেটই হচ্ছে না হাতে। তোমার 5G তো? হ্যাঁ 5G। ক্যামেরা একটা ফোন ভালো না, ফোনগুলো আবার এই যে তুই এই জায়গা দিয়ে কাজ করিস না নাকি? ওটা হয়, এই যে এর জন্যই ও বলছিল, তাই বলে কি যে সব মানে কিনেছে। আমি কি দেখেছো, এরাই বলে বন্ধুর টান, এখানে থাকতেও মানে সমস্ত কিছু সব কিছু ওইটা করে দিছে। আমার মাঝে মধ্যে অসুবিধা হয়। উল্টো পাল্টা স্যার, তোর ব্যাক করে দিয়েছে নিচে কি ব্যাকের যে সিস্টেম? না ওগুলো কিছু করেনি। ওটা করা যায়, আগের মতন হয়। হ্যাঁ আগের মতন হয়, কিন্তু যে ছেলেটা দোকানে আছে ওটা কি এইভাবেই সুবিধা, তুমি এইভাবেই করো। আমারও তাই বলে, ঠিক আছে। ও আমরা বলছে কি তুমি, আমার তো সারাক্ষণ নেট লাগে, আনলিমিটেড দিনে নেট হলে আমার খুব ভালো হয়। আমার 3 বার ওকে হাত খাওয়াতে হয়। তারপরে ও মাগো, কি এটা? দা একটা ছোট আছে, ওই ছোট পেরিটা দাও তো। এটা থাক না এখানে। আমার মাইয়ার গরম বেশি। যা কারেন্ট চলে গেল। তারপরে আবার কি একই সময়েই ফোন কেনা, বুঝলি রিয়া, সময়টাও এক। হ্যাঁ একদিন আগে পিছনে নাকি? না তুই যেদিন কিনছিস তার আগের দিনও কিনেছে। আমি তো ভাবলাম যে গিয়ে তোরে আমি দেখাবো, আমি যাবো তো আসবো, আমি তো জানি না আমি তো জানি। এই এদের 2 বন্ধুর মধ্যে না একটা ইন্টারেস্টিং খুব ব্যাপার আছে, যেটা তোমাদেরকে বলবো আর তোমরা আশা করি শুনে খুব তোমাদের আনন্দ হবে।
যাই হোক, ওদের যে ফোনের যে ব্যাপারটা না, আগেও যে ওরা দুই বন্ধু ফোন কিনেছিল একদম সেম ফোন ওদের, সেম কোম্পানি, যদিও সেটা নিজেদের মধ্যে আলোচনা করেই হয়েছিল। প্রথমে আশিসদা কিনেছিল, তারপরে আশিসদা বলছিল যে এই কোম্পানির ফোনটা বেশ ভালো, তুই এটা নে বন্ধু, সেই সূত্রেই ও নিয়েছিল। কিন্তু এবারে কিন্তু ওরা দুজনের কেউই জানতো না, কিন্তু আশ্চর্যজনকভাবে দুজনেই সেম ফোন কিনেছে। এটা নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছিল। এদের বন্ধুত্ব নিয়ে আমরা সবসময় আলোচনা করি যে এদের এত মানে টান, যে এদের লাইফে যা কিছু হয় পুরো সেই টুইস বেবি যেরকম হয় না আর কি, যমজ ভাই বোন তাদের সাথে যেমন হয় এদের মধ্যেও যেন তেমনটাই হয়। ও আরেকটা ব্যাপার হচ্ছে, এদের টাইটেলও কিন্তু এক। আশিস দাদার টাইটেলও সরকার আর আমাদের টাইটেলও সরকার। তো আর আরেকটা কথা, আরেকটা ব্যাপার দেখো, ওদের দুজনের বাবার নামও এক। আমার শ্বশুরের নামও নারায়ণচন্দ্র সরকার, আশিসদার বাবার নামও নারায়ণ সরকার, শুধু চন্দ্রটা মাঝে নেই, এই আর কি। তো মানে এদের আর কি টানটা সেই জন্মগত ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, সারাদিন কিন্তু অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, বললাম যেহেতু কারেন্ট ছিল না সেভাবে ভিডিও করতে পারিনি। এখানে এসে এই ক্যাকটাসটা দেখে ভাবলাম মেয়ে হয়তো ভয় পাবে, তো দেখি একদমই না, ও আরও ওটার মাথা মুন্ডু যা পারছে টেনে ছিঁড়ে দিচ্ছে। তো যাই হোক, ওদের বাড়ি কিন্তু অনেক দিন ধরেই যাওয়ার কথা চলছিল, যেহেতু প্রায় 1.5 বছর আমাদের মধ্যে কোনো দেখা হয়নি একসাথে, আর কোনো মানে এক জায়গায় বসে আনন্দ করা হয়নি, তার জন্য ও মাঝে ওরা আমাদের বাড়িতে গেছিলো ঠিকই, কিন্তু ওদের এখানে আসা হয়ে ওঠেনি। তার জন্য রিয়াও খুব রাগারাগি করছিল, আর মেয়ে তো অনেক ছোটো ছিল, এর জন্য আর আসার সময় পাইনি। আর তারপরে বিশ্বজিতেরও কাজ ছিল, তো এই দিন কাজ বিশ্বজিতের ছিল না, তার জন্য আশিসদা ছুটি করলো, তাই আবার সবাই একসাথে হলাম, খুব আনন্দ হলো। তো ওদের ঘরটা একটু দেখাই তোমাদেরকে। ওই যে গেটটা দেখলে, গেটটা ঢুকেই মানে এই যেই ওদের ঘরেই একটাই রুম, আর এই ছোট্ট একটাই রুম, যেহেতু ভাড়া বাড়ি আর খুব এলাহি ব্যাপার তো আর হবে না। তো এখানে একটা খাট আছে, ফ্রিজটা আছে, আর ও পাশে ওই যে দেখলে ওই যে একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলনা আছে, আর একটা টেবিল যেখানে টিভি রাখা, আর এই যে হচ্ছে রান্নাঘর, মানে এক পা এগুলোই, এই যে ছোট্টখাট্টোর মধ্যে সুন্দর একটা রান্নাঘর, বেসিন টেসিন দিয়ে একদম কমপ্লিট। সারাদিন অনেক মজা করলাম, এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। অসম্ভব বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।